যদি আমি লেখাপড়া করি দেহটাও সুন্দর থাকে, ফিগার সাইজ ভালো থাকে, আমি সেনাবাহিনীর চাকরি পাবো, নাহলে কিন্তু পাবো না। আর যদি চাপার মধ্যে 5 কেজি চা ধুইয়া খাওয়া যায় তাইলে বাবু কিছু শিখরে থাকে, সেনাবাহিনী হবে যাবে না। শিক্ষা দীক্ষা কর্মভূমি বড় হতে হয়, গানের মধ্যে দিচ্ছে তাহার পরিচয়। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, রসিক ছাড়া কিন্তু জলের ধারা আর চেনে না কেউ। বিচ্ছেদ বুঝবেন, আমি একটা বিচ্ছেদ গান গাই বাবা। আমি তো বুড়া মানুষ, রাগ হইেন না কিন্তু, ঠিক আছে না? সবাইকে সালাম জানাই, আমার ভুলে কিছু স্বভাব কেন আপনাদের ক্যাটাগরি দেখা আমি যে এত জায়গায় এত দেশে আমি গেছি, এত গান গাইছি, বাচ্চা মানুষ ওর বাপে আমার কাছে ছোটবেলায় নিয়ে আসছে, আচ্ছা ওর বাপ নেই না আছে, যাই হোক, কিন্তু এরকম তো কোথায় দেখি নাই। আজকে ঘুষায় গাইতে আইসা এগুলা কি দেখতেছে, কি ব্যাপার? তারা গান বুঝে না। আচ্ছা বাবা অফিস থেকে একটা আমি তো পিছিয়ে দিয়ে কি দাদাদি দাদাদি মেরে মানো মা দিল জি আইলাম গান্ধী মানো মা দিল জি এটা কোন নৌকা? এটাই নৌকা। নদী করে চল চল উঠে জল, কত বড় জল হইল কান্দিয়ে। নদী হলে চল চল উঠে জল, কত বড় জল হল সে কান্দিয়ে। নদী করে চল চল উঠে জল, কত বড় জল হইল কান্দিয়ে। নদীর নাম কামিনা সাগর, পাকে পাকে উঠে যাবো সংসারে যারা সবাই থাকিতাম মার সঙ্গে, তাহলে বাংলা নৌকা বাইকে লাভ করেছে। আমার বাবাই গেল, দাদাই গেল, চাচাই গেল, খালু গেল, আমার পিসাব গেল, কেউ ঠাই পেল না। কি গান শুনবেন? বাবাই গেল, চাচাই গেল, 14 গোষ্ঠী গেছে, ওই গান দিয়ে ঠাই পায় না, কেউ ঠাই পায় না। সত্য বলবেন, এটা বহুতি সভা,
নবী শুনতেছে, পিসাবরা শুনতেছে, কেউ ঠাই পাইছে? দেখতে মোটা লাগে। হ্যাঁ, নদীর নাম কামিনা সাগর, পাকে পাকে ওঠে লাহোর। নদীর নাম কামিনা সাগর, বাটে বাটে ওঠে লাহোর। নদীর নাম কামিনা সাগর, বাপরে পাকে পাকে ওঠে লাহোর। করিয়া তো রঙে জোয়ান হইয়া তোরা হইয়া গেল পাকা গুড়া। জোয়ান হইয়া তোরা হইয়া গেল পাকা গুড়া। টাকা পয়সা কেটে সরগুল ভেঙে ছিলাম জোয়ান, এখন হইলাম বুড়া, লইয়া গেছে পাকা গুড়া। বেগম সাহেব কয়, আপনি কই যান? আমি কই কেন? মৃত্যু রয়ে গেছো না? আমি কানে যাই। এখনো কানে যান? আমি কই হ। এত দরকার আছে? তাই না, আমিও বুড়ি হয়ে গেছি, আপনিও বুড়া, ওদের যাই না। সব তো শেষ করছি পিছিয়ে দিয়া। জোয়ান হইলাম বুড়া, হইয়া গেল পাকা বুড়া। আমার দেহেতে আইলো জোয়ানি, উজান বহে গাঙ্গের পানি। আমার দেহেতে আইলো জোয়ানি, উজান বহে গাঙ্গের পানি। যখন জোয়ান ছিলাম তখন নৌকায় মুনসান চালাইছি, ভাঙা নৌকা, আগা পাশা টিকা চাই নেই। বুড়ো হয়ে গেছি গা। আমার গুরু বলছে, বাবা বুড়ো হয়ে গেলে বুঝবা এটা হলো গুরু মারা বিদ্যা। ওই গানের নাম গুরু মারা বিদ্যা। কেন? অনেক পাবলিক এই গান বুঝে না, অনেক পাবলিক এই গান শুনে না, অনেক পাবলিক ওয়াজ বোঝে না, ওয়াজ শুনে কেন যায় না। বললেন কেন? বুঝে তো না। তো এক ভাই ছিল আলাউদ্দিন, উনি একটা গান গেছে, উনি একটা গান গাইছে, উনি একটা গান গাইছে যে দুনিয়ায় 3.5 হাত লম্বা বাস, সারা দুনিয়ায়, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ, সারা দুনিয়ায়। তবে কেন সেই মানুষের ভিতরে শয়তানি ভরা? তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা? তবে কেন সেই মানুষের ভিতরে শয়তানি ভরা? দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ, সারা দেওয়াল সাহেব কোন গান গাইছেন যাইতে? আমি 14 বছর গান শুনি। তো কেন? দুনিয়া 3.5 হাত শখ দিয়ে বল ভাড়া। তো 14 বছর গান শুনছি আমি, টিকিটের ভাড়া কোন হানে? এখন তো পায়জামা পাঞ্জাবি পরনে, রাগ হলেন না কিন্তু। আমার গুরু পাখি এই যে এই ভাড়া, আরে এই ভাড়া কয় হ। আমি তো জানি না, তো আপনি যে কোন ভাড়া উঠছেন? 14 বছর গান শুনছেন, বিফল হয়ে গেছে, জাহান্নামে গেছেন, জাহান্নামে গেছেন। কেন? আমি যে বললাম দুনিয়া 3.5 হাত মানুষ অর্ধেক ভাড়া, ভাড়াই তো ছিলেন না। কি গান শুনছেন 14 বছর? গান শোনা হারাম। আপনার শোনেন না? বলেন একদল গান শোনা হারাম। কি কথা বলেন না কেন? একদল বলে গান শোনা হারাম, বলে না? কার জন্য হারাম? যারা বুঝে না তার জন্য গান শোনা হারাম। নদী করে কল কল ফাইন বাড়ি উঠে নদীর নাম কামিনা সাগর, বাবুর নদীর নাম কামিনা সাগর, পাখি পাখি উঠে
हो मोदी ढंका में न सागर भागे भागे उठना हो मोदी नाम अपना साधो भागे भागे उठना हो भागन दुनिया तो रंगे उठाते आलोमा बिलोगी लोगों करती रहो বিশ্বাস শুনছেন বাবারা বিশ্বাস শুনছেন শেফুদ্দিন সাদ্দাম সাহেব আমার এই কালাম শুনে 100 টাকা আর মালিক সরকার 100 টাকা তো বিচ্ছেদ গান শুনছেন তো বাবারা এর নাম বিচ্ছেদ অনেক বিচ্ছেদ আছে কিন্তু এই যে আমার মায় বই রয়েছে এই যে বাবাই রয়েছে বহুত বিচ্ছেদ আছে শোনেন ওই আপনারা যদি এরকম উল্টা পাল্টা করেন তো কেউ কইছে কি গান গান তুই বাঙালি গান গান বাঙালি গান তো গাইতে আছে আপনি বুঝতেন তো রাখেন মইন বাবার কথা বলতেছে না কি কেউ সারা শব্দ করে না আরে মইন বাবা আল্লাহ নবী তো ওনার গান গায়ে আপনারা সারা শব্দ করেন না কারণ ঠিক আছে এখন থেকে আবার বিচ্ছেদ গান শুরু হবে আসসালামু আলাইকুম আল্লাহ পরে কোথায় ওরা কাউ Hello.
তো যাই হোক, অনেক সুন্দর গান শুনলাম আমাদের কাজলি দেওয়ানের কণ্ঠে। তার মধ্যে আমার যিনি নানা, আমি বলেছিলাম আগেই, রুবেল ভাই হলো আমার ভাই। তো রুবেল ভাই যদি আমার ভাই হয়, তাহলে রুবেল ভাইয়ের চাচা তো আমারও চাচা হয়। তাই তো রুবেল ভাইয়ের মা আমারও মা হয়, রুবেল ভাইয়ের বাপ আমারও বাপ হয়। ওখানে আবার একটা কথা ঘরে কিন্তু না করেন না, রুবেল ভাইয়ের বউ আমার বউ হয়। ভাই না পাগল, বড় ভাই না, বড় ভাইয়ের বউ তো নিজের বউ মনে করা যায়, এটা দোষের কিছু না। তো যাই হোক, রুবেল ভাইয়ের নানা শ্বশুর আর আমার এলো নানা, এই ঘুরে ফিরে এক জায়গায়। তখন একটা গান করলেন, বললেন বিচ্ছেদ গান করলেন, মালো মা জিলোজি করলাম কি রঙকে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গান। তো গানকে চিল্লিকে আপনি ভাঙ্গা নৌকা বাইতেছেন, আপনি তো জানেননি যে নৌকাটা গানকে যদি লয়ে যায় নিচ দিয়ে পানি উঠবে, এটা আপনি ভুল করছেন না। যাক, আমার নানাই, আমার মনে আছে যখন আমার উস্তাদ তারাওয়ালি দেওয়ান সাহেবের সাথে আমি গান শিখি, তখন হইলে আমার নানাই মানে ভালো গান করি। তো আজকে আমার নানার বয়স হয়েছে, কারণ বয়স হলে নানার যতদিন বাচ্চা আছে আল্লাহ তারে দোয়া করি, হ্যাঁ দেব আল্লাহ আরো 100 বছর বাঁচে। কিন্তু আমার নানা পুরো হইলে কি আমার নানার জোর আছে। তাই তো আমি কই, নানি হারে খেয়ে যায় না খেয়ে আমার দেয় আয় না খেয়ে, এলি কিন্তু আয় না। তো অনেক ভালো লাগলো। তবে আমার নানা যে গানটি করেছে দয়াল খালেক দেওয়ান সাহেব, এই গানটির একটি জবাব গান যদি না রাখি তাহলে হয় যে বাঙ্গা নৌকা বাইতে গেল, গান দিয়ে নৌকা কেমনে ভাঙলো, কেমনে জোড়া লাগবে, মীমাংসার এক গানে করে দিয়ে কথাবার্তার দরকার নেই। কি করে দিয়ে আপনাদের মন অনুযায়ী একটা গান করি, তারপর বসে যাই, তারপর আবার দেখি কি নানার গানের জবাব গানটি একটু লক্ষ্য করে শুনবেন, কারণ খালেক দেওয়ান সাহেবের গানের জবাব দেয়া বাংলাদেশ অনেক বইটি 3 বার করে হিসাব করে, কিন্তু আমি হিসাব করলাম না, কারণ আমার নানা গাইছে। তো গানের পৃষ্ঠে গান হইলে তো আর কোনো কথাই নেই। সমালে কহিলা ভাঙা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়া সমালে কহিলা মাঝি ভাঙা তোমার দেহ না, তরঙ্গে ভৈরাছে দরিয়া সমালে কহিলা মাঝি ভাঙা তোমার দক্ষিণেতে বাংলা পবন ভারী 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 ভারী
দরিয়ায় ডুবলে তোরি যুগল ভাই রে মাছ দরিয়া ডুবলে তোরি তরে চলবে দরিয়া রে তরঙ্গে ভইরা কে দরিয়া ও হইও ও আমার কইরা বাউ বাজি আগা তোমার আমার নানা গান করেছে তার নৌকা ভাঙা সে কি বলেছে গানের মধ্যে মালামা ঠিক করলাম কি রঙকে ভাঙ্গা নৌকা হইতে এলাম গাঙ্গে নৌকাটা কিন্তু প্রথমে ভাঙা ছিল না কর্মগুণে নৌকা ভেঙে যায় কর্মগুণে মানুষ মানুষের বিভিন্ন কষ্ট হয় আজকে যদি আমি লেখাপড়া করি দেহটাও সুন্দর থাকে ফিগার সাইজ ভালো থাকে আমি সেনাবাহিনীর চাকরি পাবো নাহলে কিন্তু পাবো না আর যদি চাপার মধ্যে 5 কেজি চা ধুইয়া খাওয়া যায় তাইলে মামু কিছু শিখরে থাকে সেনাবাহিনী হবে যাবে না শিক্ষা দীক্ষা কর্মভূমি বড় হতে হয় গানের মধ্যে দিচ্ছে তাহার পরিচয় প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ রসিক ছাড়া কিন্তু জলের ধারা আর চেনে না কেউ আমার এই গানের মধ্যে আছে কিছু ভক্তরা দেখবেন মানে মুরব্বীরা বলে বিয়ে করার আগে গুরু ধরো কেন যাতে তুমি তোমাকে রক্ষা করতে পারো তা করে না কি করে জানে আগে বিয়ে শাদী করে পোলায় 6 মাস পরে পোলার চাপায় 1 কেজি চাইল হবে এই চাপার মধ্যে পরে কয়ে হা কি করে আনলাম রে আরে বউ তোমার পোলা খায় নাই তোমার পোলা নিজেই নিজে রেখেছে আর যদি কর্মগুণে সে হইতো বড় তাহলে সম্পদ রক্ষা করে একজন খেলাফতপ্রাপ্ত খলিফা হইতো তাই বলেছে প্রতি মাসে 3 দিবস আইসে নদীর ঢেউ আইসে নদীর ঢেউ আইসে নদীর ঢেউ তরঙ্গে ভরিয়া নানা কথা বুঝতে হবে আমার দাদা গুরু রজ্জবালি দেওয়া আমার হইলো বড় ভাই তোমার দাদা আমার বড় ভাই হইতেই পারে তো ধ্যান করেছি প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ রসিক ছাড়া ওই জলের ধারা আর চেনে নাকি রসিকে 2 বার মরে তার এই দেহের মস্তিষ্ক যেটাকে বলা হয় পুরাউল পুরা মুকাম এখানে থেকে পিতৃ সম্পদ যাহা দ্বারা বীজ নামে আর মাতৃ হচ্ছে রস নামে রতারেই করে মাতৃষ্টি পিতা হইতে পিতার চিত্রারী নারী বয়সের নামে এটা লা ইলাহা ইল্লাল্লাহ
আর মাহেতে মিম শব্দের মাধ্যম দিয়ে যেটার নাম এটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। এই তো পূর্ণাঙ্গ কলেমা। তো এই জায়গায় শেখ কালেমা, নৌকা, মানুষ, গুরু, ভক্ত, মূলত তার একটি তত্ত্ব। এক তত্ত্ব জানলে পরে কিছু তার জানা লাগে না। একের ঘরে একে আছে দেখো নিশানা। মইনি বাবার দরবারে যদি কেউ মুরিদ হইতে যাইত, ভক্তের মনের কথা মইন বাবা চেহারা দেখে কইত। সেই গুরু ভক্তের মনে খবর জানে না, ওই গুরু কিন্তু এই জগতে কোনো গুরু না। আমার ভক্ত কোন জায়গায় কি প্রকারে কি অভাবে কি কষ্টে আছে বাসার ভিতরে, গুরু তাহা বলতে পারবে সে চোখ বন্ধ করিলে। যেমন আমার দয়াল নবী সাহাবী ছিল আবু বকর সিদ্দিক। একদিন বলেছিল দয়াল নবী একটা রুমাল বিষয়, তোমরা কে কি দিবা দাও তো দেখি আমার রুমালে। আবু বকর সিদ্দিক দিছিল, সবাই দিছিল মাওলা আলীর কাছে, কিন্তু কোনো টাকাই ছিল না। ওসমান গনি কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটা চাদর বিছাইলেন, আমি কি দিব, আপনার পয়সা উঠ লাগবো কম দিয়ে দিই। কারণ ওসমান গনি রাসাই বলে, ওসমান আমি তোমার কাছে চাইনি, আমি আমার দুঃখী ভক্তদের পরীক্ষা দিচ্ছি। আরে তাই গুরু গোসাই যারা তাদের কাছে গেলেই এই আধ্যাত্মিক তত্ত্ব জানা যায়, যে তত্ত্ব জানলে এই দেহকে রক্ষা করা যায়, যে দেহ রক্ষা করলে এখন যদি বাঁচে একটা মানুষ 60 বছর, তখন বাঁচবো 100 বছর। কারণ নিজের আয়ু নিজেই ক্ষয় করে। গনি সাবাবার গুরুর হাতানিশা বলেছিল এটা কি, এটা পলো, এটা দিয়ে আপনারা কি করেন, মাছ ধরি, এটার মধ্যে মাছ পড়লে আপনারা বুঝেন কেমনি, মাছ পড়লে এটা লড়ে। আর হাতানিশা বাবা কয় যেটা লড়ে ওইটাই মরে, মরে না ওটা কখনোই মরে না। প্রতি মাসে যারা ভাব না জেনে তরি ডুবিয়েছে তারা দয়ালের কাছে যে কি কথা না কয়, এই যে নৌকা উড়ে ডুবু, এই যে নৌকা উড়ে ডুবু, এই নৌকা তোমার দয়াল
ওই আমি কি বলিব দয়া ছাড়লে কি বলিব রে আমি কি বলিব রে মানে এখন নৌকা ভাঙ্গে গেছে আগে ভালো ছিল খুব শক্তি ছিল আপনার লোকে লাগছে আপনার মারছি আপনি আমাকে মারছেন কোনো দাম নাই যখন আমার চুল পেকে গেছে চোখেও ভালো দেখি না অনেকই দয়াল মইন চাল দয়াল খাজা বাবা বড় বীর আপনারা বিনে আমার কেউ নাই আপনারা বুঝতে বাবা ঠিক আছে না খারাপ পেল আরেক লোক পেটেছে আমার এক দাদা একটা বেড়া তো সমান থাকতে কত উপকরণ করছি ভালো হয়ে গেছি পরে আমি দাদা বলে ভালো হয়ে গেছে কত ভালো হয়েছে লয়ে গেছি এক জায়গায় ওই জায়গায় যে মেয়েরা কলেজে খেয়ে বেরিয়ে দিয়েছে দাওয়াই দেখতে পেয়েছে সুন্দর রে আরে আমাকে দাদা তুমি না বলে ভালো হয়ে গেছে ধরবে না আমি পানি না তাই করি না আগে পারতাম করতাম ঠিক আছে তুমি এরকম ভালো আছে তুমি গুরুর হাত ধরে আধ্যাত্মিকতা অর্জন করতে হবে যাহা অর্জন করিলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না এই তো নদীর ভাও এই তো নদীর ভাও এই তো নদীর ভাও ভাবনা চাই না কত লাগিয়া ডুবাইল তার ভাও ভাবনা চাই না কত तरंगे I'm